আল্লাহ নবী বলেন তাআহাদুল কোরআন, তোমরা কোরআনকে ভালোভাবে ধারণ করো, চর্চা করো, নিয়মিত কোরআন পড়বা। কেন? ফাল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা। ওটকে বেঁধে রাখার পর উটের বাঁধন যদি খুলে দেওয়া হয়, এই দ্রুতগামী উট যেমন পালায়, কোরআন যার কাছে আছে চর্চার অভাবে ওই দ্রুতগামী উটের চাইতেও আরো দ্রুত কোরআন পালিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন যারা হাফেজে কোরআন হয়ে আমরা চর্চা কখনো ছেড়ে দিব না, প্রতিনিয়ত চর্চা করা। এখন দেখেন, একটা ছেলে যদি মাদ্রাসায় না থাইকা, আমি বলছি না যে অন্যভাবে পড়ায়েন না, আপনারা যারা অনাবাসিক আপনাদের ছেলেগুলারে মাদ্রাসায় পড়ান, সমস্যা নাই, পড়ান। কিন্তু আপনি দেখবেন একটা ছেলে মাদ্রাসায় থাকলে অন্য 30টা ছেলের পড়া দেখে সেও পড়বে। এখন যে ছেলেটাকে আপনি দেখেন 9টা থেকে মাদ্রাসাগুলোতে ঘুমের সময়, হেফজোখানা মাদ্রাসাগুলো, এখন এই 9টা বাজে যদি ছেলেটারে আপনি বাসায় পাঠান, ও কি করবে জানেন? গেমস খেলবে বাসায় গিয়ে, ঘুমাবে না। সত্যিকার অর্থে দেখবেন হয়তো গেমস খেলবে, হয়তো ভিডিও গেমস খেলবে, অথবা দেখবেন কোথাও দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামি করতেছে। অথচ মাদ্রাসায় যদি থাকে, অন্তত মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে মোবাইলটা ধরতে পারবে না, ভিডিও গেমস খেলতে পারবে না। ওই যে দোকানে দোকানে যে গেমসগুলো খেলে আপনার 2 টাকা, আগে ছিল 1 টাকা, এখন হয়তো কম বেশি হতে পারে। তো এই যে গেমসগুলা দেখেন, এইগুলা হলো অনাবাসিক ছাত্র যদি হয়, সাধারণত, আমি বলছি না সবাই এমন করে, কিন্তু কিছু ছাত্র তারা যদি আপনার মাদ্রাসায় না থাকে তো তারা এটা হয়। এরপরে কি হয় আপনার, তখন দেখা যায় পড়া পারে না। তো এই তাদের পড়াগুলা চর্চার জন্য আমাদের মাদ্রাসার হেফজোখানাগুলোতে একটা জিনিসকে বলা হয় আমুক্তা, আরেকটাকে বলা হয় সাতসবক। আমুক্তা মানে হলো, মনে করেন আপনার ছেলে 10 পারা কোরআন শরীফ পড়ছে, 10 পারা মুখস্থ হয়েছে, এখন 11 নাম্বার পারা তার সবক চলতেছে, 11 পারার 10 পৃষ্ঠা পড়ছে, আগে মুখস্থ কয় পারা? 10 পারা। এই 10 পারার নিয়ম হলো প্রতিদিন হাফেজ সাহেবকে আজকে আধা পারা, কালকে পরের আধা পারা, এইভাবে পরের দিন, মানে এইভাবে গত 10 পারা একের পর এক সে প্রতিদিন এই শোনাইতে থাকতে হবে। আজকে এই আধা পারা শোনাইলেন, কালকে পরের আধা পারা, এরপরে পরে এভাবে 10 পারা খতম, আবার 10 পারা থেকে আবার প্রথম থেকে শুরু। তো এটা হলো আমুক্তা, প্রতিদিন এটা শোনাইতে হয় ওস্তাদদেরকে, পিছনের পড়াটা তার প্রত্যেক দিন ওস্তাদকে শোনাইতে হয়, এটা হলো আমুক্তা। সাতসবক কাকে বলে? ওই যে 11 নাম্বার পারার 10 পৃষ্ঠা যে পড়ছে, এই 10 পৃষ্ঠা উস্তাদকে প্রত্যেক দিন সকালে শোনাইতে হবে। আবার মনে করেন 11 পৃষ্ঠা পড়ছে সবক, এই 11 পৃষ্ঠা আবার আগামী দিন শোনাইতে হবে। 12 পৃষ্ঠা সবক পড়ছে, এই পুরা 12 পৃষ্ঠা পরের দিন শোনাইতে হবে, পরে সামনে সবক হয়। আবার মনে করেন 14 পৃষ্ঠা সবক পড়ছে, এই 14 পৃষ্ঠা পুরাটা শোনাইতে হবে। আবার হয়েছে 16 পৃষ্ঠা সবক, পরের দিন আবার প্রথম থেকে 16 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। এটাকে বলা হয় সাত সবক। তো এটার কারণে কি হয়, আপনার ওই বাচ্চা বারবার চর্চার কারণে কোরআনটা তার সিনার মধ্যে বসে যায়। এই কথা কি বুঝে আসছে? তো দেখেন, এই বিষয়গুলো হয়তো আমরা অনেক সময় বুঝি না। এখন আসেন, কথা হলো যে রাত্রে হুজুর বাচ্চাগুলার যে উঠাই দেওয়া হয় কোরআন পড়ানোর জন্য 3টা, 3:30, 4টার দিকে, এই সময় বাচ্চাগুলারে কেন উঠান? বাচ্চাগুলা তাহাজ্জুদ পড়ে, এগুলা কি হাদিসে আছে? হ্যাঁ, হাদিসে তো শিশুদের তাহাজ্জুদের কথা আছে, বলার পরে তো আপনারা বিশ্বাস করবেন নাকি? সহিহ বুখারী 699, কত হয়? 699, বলেন না কত? হ্যাঁ, 699 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাত্রি যাপন করলাম। নবীর বিবি মাইমুনা, রাতের বেলা হঠাৎ দেখলাম আল্লাহ নবী কামা ইউসাল্লি মিনাল লাইল, রাতের বেলা নামাজে দাঁড়াইলেন। নবীজি কোথায় দাঁড়াইছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুমতু মাহু, আমিও নামাজে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। কুমতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। ফাআখাযা বিরাসি, নবী আমার মাথা দইরা, এইভাবে দেখেন মাথা দইরা, আকামানি আন ইয়ামিনিহি, আল্লাহ নবী আমারে বাম পাশ থেকে ডান পাশে আইনা দাঁড় করায়া দেয়। আমি নবীর সাথে তাহাজ্জুদে বাম পাশে দাঁড়াইছি, নবী আমার মাথাটা দইরা এভাবে টান, নবী আমার মাথাটা দইরা এভাবে টান দিয়া ডান পাশে দাঁড় করাইছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যে শিশু ছিল, এটার দলিল কি? আপনি হাদিসে না বলছেন, উনি নামাজ পড়ছে এটা বলছেন, উনি যে শিশু, এটার দলিল কি? প্রশ্ন ঠিক আছে আপনার, উনি যে শিশু ছিল এটার দলিল কি? হ্যাঁ, এটার দলিল আছে। মুসনাদে আহমদ 3437, 3437 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীর বাসায় যখন নবীজির সাথে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, ওয়া আনা ইয়াউমা ইজিন ইবনু আশরি সিনিনা, তখন আমার বয়স ছিল 10। কত? কত? মানে আপনাদেরকে দলিল দিলেও দেখি অনেকের চেহারা কেমন লাগে, কি কোন হুজুর 10 বছরে? দেখেন ভাই, 10 বছরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে তাহাজ্জুদের সালাত আদায় করছি। এখন কোন একটা বাচ্চাকে 3:30 বাজে উস্তাদ যদি তাহাজ্জুদ নামাজে বাধ্য করে না, যদি বলে তাহাজ্জুদে দাঁড়াও, তুমি একটু শিখো, তো এখন বাচ্চাটা যদি চর্চা করে 10 বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া, এই ছেলে যদি বড় হইলে তাহাজ্জুদ পড়ে, লসটা কি বলেন তো?
এখন কথা হলো হুজুর 3:30টায় উঠতে হবে কেন? প্রশ্ন হইতে পারে। সহিহ বুখারীর বর্ণনা, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ করেন। রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে আসে। বলেন, রাতের 1/3 আল্লাহ কোথায় আসে? আসার পর আল্লাহ বলে, মাইয়াদউনি, কে আসো আমারে ডাকো। মাইয়াদউনি ফাস্তাজিবা, কে আসো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। ডাকো, আমারে ডাকো। ওমাইয়াসআলুনি ফাউতিয়া, আমার যে এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। একটা বাচ্চা যদি ওই মুহূর্তে আল্লাহরে বলে, আল্লাহ আমার মতো 10টা ছেলে কোরআন মুখস্থ খুব সুন্দর করে করতে পারে, আমার মতো 10টা ছেলে আমার বন্ধুরা তারা 4-5 পৃষ্ঠা সবক দিতে পারে, আল্লাহ আমি 1 পৃষ্ঠাও পারি না। মাবুদ, তোমার খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ তুমি তো এখন প্রথম আসমানে, মেহেরবানি করে আমাকেও আমার বন্ধুদের মতো 5 পৃষ্ঠা সবক মুখস্থ করার তৌফিক দিয়ে দাও। এই জন্য ওই টাইমে উঠানো হয়। ওইটা মুবারক সময়, এটা বরকতপূর্ণ সময়। তো বাচ্চাদেরকে এই জন্য ওই সময় উঠানো হয়। আমি বলছি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াস্তাগফিরুনি আগফিরলাহ, আমার কাছে যদি কেউ ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তো বাচ্চাদেরকে যদি এই শিক্ষাটা দেওয়া হয়, এটা সহিহ বুখারীর বর্ণনা, এটা সমস্যা কোথায় বলেন? আচ্ছা, এরপরে আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী 183 নম্বর হাদিসে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী ঘুম থেকে উঠলেন, আমি তাকায় দেখলাম, ঘুম থেকে ওঠার পর আল্লাহ নবীকে আমি দেখলাম ইয়ামসাহু আন ওয়াজহিহি আন-নাউম, চেহারা থেকে এইভাবে ঘুম সরায়া দেয় নবী, চেহারা থেকে ঘুম সরায়া দেয়। এরপর দেখলাম আল্লাহ নবী ওযু করে, আমিও নবীর মতো মতো ওইগুলা করা শিখলাম। এরপর দেখলাম 2-2 রাকাত করে নামাজ পড়ে, আমিও ওইভাবে 2-2 রাকাত করে নামাজ পড়লাম। উস্তাদ হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছাত্র হলেন শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন বলেন, এই জাতীয় একটা শিক্ষা যদি মাদ্রাসায় দেওয়া হয়, খারাপ কোথায়? হ্যাঁ, এটাই খারাপ না, ভালো। এখন আসেন, এরপরেও বলা হয়েছে যে সংস্কার প্রয়োজন, যেমন বেশি বেত্রাঘাত, এটা ঠিক না, ঠিক আছে। এরকম মারা, প্রচুর প্রহার করা, এটা ঠিক না। হ্যাঁ, এটার বিরোধিতা করা ঠিক আছে, মারাটা ঠিক না। প্রচুর পরিমাণ প্রহার করা ঠিক আছে, এটা ঠিক না বর্তমান যুগে, এটা ঠিক না, এটা ঠিক আছে। তো এরপরে একটা প্রশ্ন উঠছে যে মাদ্রাসাগুলোকে সংস্কার করা দরকার, হেফজখানা। তো এটার পক্ষে, এটার ব্যাপারে আমি বলি, আমাদের মোহতারাম মুফতি আলী হাসান উসামা, চিনেন না আপনারা? এই মোহতারাম মুফতি আলী হাসান উসামা ভাই, উনি বলছেন গতকালকে এক বয়ানে যে সংস্কারের দাবি যারা তুলছে হেফজখানা, উনি তাদেরকে বলছেন, ঠিক আছে আপনি এমন একটা মাদ্রাসা করেন হেফজখানা, যেই মাদ্রাসা আপনাদের পদ্ধতি অনুযায়ী চালান, ওখান থেকে আপনি বিশ্বমানের হাফেজ তৈরি করেন, অবশ্যই ওলামায়ে কেরাম আপনাদেরটা ফলো করবে, সমস্যা নেই। এমন একটা প্রতিষ্ঠান অবশ্যই করেন, যেহেতু বলছেন এইভাবে করা উচিত সংস্কার, তো সংস্কার করে যেইভাবে সুন্দর হয় এমন একটা প্রতিষ্ঠান হোক, সমস্যা নাই। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনিও বলছেন সংস্কার দরকার। তো আমরা চাই সংস্কার হয়ে একটা হেফজখানা, যে হেফজখানায় বিশ্বমানের হাফেজ তৈরি হয়, এরকম একটা সংস্কৃত মাদ্রাসা আমরা দেখতে চাই, যেটা সংস্কার হওয়ার পর মাশাআল্লাহ এখন খুব সুন্দরভাবে চলতেছে এবং শিক্ষাও খুব ভালো। অবশ্যই আলেমরা যদি দেখে ওই সংস্কারকৃত মাদ্রাসায় পড়াশোনা ভালো হয়, অবশ্যই সেটাকেই ওলামায়ে কেরাম গ্রহণ করবে। হ্যাঁ, আর যদি দেখা যায় না সংস্কার করার পর ওটার অবস্থা আগের চেয়ে আরো খারাপ, তাহলে ভাই আগে যা ছিলাম তাই ভালো। কি বলেন, ঠিক আছে না কথাটা? কিন্তু কোনো উগ্র আচরণ করা যাবে না। তাহলে এটা ঠিক আছে, যদি সংস্কার, এটা অবশ্যই সুন্দর কথা, প্রত্যেকটা জিনিসের সংস্কার হওয়াটা ভালো, খারাপ না। কিন্তু সংস্কার হওয়ার পর দেখতে হবে এটা ফলাফল কি। যদি ফলাফল দেখা যায় খারাপ, তাহলে তো এটা সংস্কার হলো না। তো যাই হোক, বলছিলাম সন্তানকে যদি অনাবাসিক পড়ান বা আবাসিক পড়ান, যে মাদ্রাসা দিল, তো পড়ানোর সময় আপনি একটু সতর্ক থাকবেন। ও যদি বাসায় রেখে পড়ান, বাসায় নিয়মিত কোরআন চর্চা করে কিনা, এটা আপনি অভিভাবক খেয়াল রাখতে হবে। ওস্তাদ তো আর আপনার বাসায় এসে খেয়াল রাখবে না। তো এই জন্য বাসায় ছেলেটা ডেলি কোরআন পড়ে কিনা, এই খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম 6টা কথা মাথায় রাখা। 2 নাম্বার, নিয়মিত কোরআন চর্চা করা। 3 নাম্বার, মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শোনা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে অন্যের কাছ থেকে কি শোনা? কোরআন শোনা। সহিহ বুখারী 5055 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, ইকরা আলাইয়া কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে, আমি কিভাবে আপনাকে কোরআন পড়ে শোনাই?
আল্লাহ নবী জবাব দেয়, উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমার মাঝে মাঝে অন্যের থেকে কোরআন শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি কোরআন পড়া শুরু করলাম, সূরা নিসা তেলাওয়াত শুরু করলাম, হাত্তা ইদা বালাগতু পড়তে পড়তে যখন সূরা নিসার 41 নাম্বার আয়াতে আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে যখন আসলাম, আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, ও ইবনে মাসউদ তুমি থেমে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে গেলাম। ওই আয়াতে আসছে, সেদিন কি অবস্থা হবে, যেদিন উম্মতের বিরুদ্ধে আমি সাক্ষীদার করাবো, সেদিন কি অবস্থা হবে। আল্লাহর নবী এই আয়াত যখন শুনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম। থামার পর মাথা উঠায় নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহ নবীর চোখ মুবারক থেকে পানি ঝরে পড়তেছে, কাঁদতেছে উম্মতের জন্য। আহারে কি হবে উম্মতের। তাহলে অন্যের কাছ থেকে মাঝে মাঝে কোরআন শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়বে, যদি অর্থ বুঝেন। 4 নাম্বার, মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। 3 নাম্বারটা অন্যের থেকে শোনা, 4 নাম্বার অন্যকে শোনানো। সহিহ বুখারী হাদিস নাম্বার 4964 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমারে কোরআন পড়ে শোনাই। সুবহানাল্লাহ। নবীজির সাহাবা হযরত উবাই বলেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কি আমার নামটা নিয়ে বলছে? হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? নবীজি বললেন, আল্লাহু সাম্মানি লিহা উবাই, আল্লাহ তোমার নাম এই উবাই, এই নামটা নিয়েই বলছে আমি যেন তোমারে কোরআন শোনাই। হযরত উবাই কান্না করা শুরু করছে যে আল্লাহ ওনার নাম নিছে। তো 4 নাম্বার, মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। বলেন, মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। তো এই আমলগুলা করা, যে অন্যকে কোরআন শোনানো। 3 নাম্বার, অন্যের কাছ থেকে কোরআন শোনা। 4 নাম্বার, মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। এই কাজটা আমরা করব, যে অন্যকে কোরআন শোনানো। 5 নাম্বার, এই কোরআনকে কখনো পরিত্যাগ না করা। মাঝে মাঝে দেখবেন মনে হবে, থুর, এই হেফজখানা মাদ্রাসার হুজুর এই কাজটা ঠিক করে নাই। দেখেন, একজন হুজুর ভুল করলে আপনি কেন পুরো জাতির উপরে কষ্ট হবে আপনার? ভুল করছে একজন, এখন পুরো জাতির উপরে কষ্ট নিয়েন না। তো এই কোরআনকে যেন এটার কারণে হত্তুর আমার ছেলের হাফেজ বানাবো না, এমন অনীহা ভাব যেন কখনো না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় এই কোরআন পরিত্যাগ করেছে। আল্লাহ, কোরআন পরিত্যাগ করা যাবে না। সূরা ফুরকানের 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন যে রাসূল মামলা করবে আল্লাহর কাছে যে আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করছে। কোরআন জিবরিল আমিন, রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনি যেন ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন, অন্যদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। এই জন্য জিবরিল আমিনের মাধ্যমে আমি আল্লাহ কোরআন আপনার সিনায় রেখে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় এটা রেখে দিয়েছেন। সূরা বাকারাতে এই ব্যাপারে একটা আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 97 আল্লাহ বলেন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। এই কোরআন জিবরিল আমিন আপনার সিনার মধ্যে অবতীর্ণ করেছেন আল্লাহর হুকুমে। আপনার সিনার মধ্যে জিবরিল কোরআন রেখে দিয়েছেন। 4 নাম্বার কথা, কোরআনের ভাষা আরবি ভাষা। সূরা শুআরার 195 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, বিলিসানিন আরবিয়্যিম মুবিন। সূরা শুআরার 192 থেকে 95 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বললেন, 1 নাম্বার, এটা আল্লাহ নাজিল করেছেন। 2, জিবরিল আমিন নিয়ে এসেছেন। 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায়। 4 নাম্বার আরবি ভাষায়। সূরা যুখরুফের 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, অবতীর্ণ করেছি। 5 নাম্বার কথা, কোরআনের সামনে পিছনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। কোরআনের সামনেও না পিছনেও না, কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। সূরা ফুসসিলাত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআনের সামনে পিছন থেকে, সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতে বললেন, সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল কোরআনে অনুপ্রবেশ করতে পারে না। 6 নাম্বার, এই কোরআনের বিপক্ষে কোনো প্রমাণ টিকে না। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কোনো প্রমাণ দাঁড় করায়, উল্টাপাল্টা কথা বলে, এগুলা টিকে না। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা আপনার কাছে যেই কোনো বিষয় নিয়ে আসে আপনার কাছে, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা যেই কোনো বিষয় আপনার কাছে নিয়ে আসে, আমি আল্লাহ ওইটার বিরুদ্ধে এর চাইতে উত্তম ব্যাখ্যা আমি আল্লাহ প্রদর্শন করে দিয়েছি। সূরা আম্বিয়ার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলেন, হক আমি বাতিলের উপর নিক্ষেপ করি। হক মানে কোরআন, দুনিয়ার যত বাতিল আছে এই বাতিলের উপর আমি কোরআন যখন নিক্ষেপ করি, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাহলে এলো 6 নম্বর কথা, কোরআনের বিপক্ষে কোনো বাতিল, কোনো অন্যায় প্রমাণ কোরআনের বিপক্ষে টিকে না। 7 নাম্বার, কোরআন হলো নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুরা এর 52 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ বলেন, এই কোরআন এমন এক নূর, যেই নূরের মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে চাই তাদেরকে হেদায়েত দান করে দেই। ওয়ালাকিন জাআলনাহু নূরা, এই কোরআনকে আমি নূর বানিয়েছি। তো আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। 7 নাম্বার, এই কোরআন নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে চাই তাদেরকে হেদায়েত দান করি। 8 নাম্বার, এই কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন শিফা, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের কাছে এমন এক ওয়াজ এসেছে, এমন এক উপদেশ বাণী তোমাদের কাছে এসেছে। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী তথা কোরআন। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যত রোগ আছে এই রোগ দূর করার 1 নাম্বার উপায় হলো আল কোরআন। হিংসা, বিদ্বেষ, অহংকার যাদের অন্তরে, কোরআন বেশি বড়, তোমাদের অন্তরের এই রোগ বিমারি আল্লাহ দূর করে দিবেন। কোরআন আরোগ্য, কোরআন শিফা, ওয়া হুদা, কোরআন হেদায়েত। যারা কোরআনের কাছ থেকে হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেয়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঘরে ঘরে যদি কেউ রহমত চায়, দৈনিক যদি কোরআন তেলাওয়াত করে, ওই ঘরটাকে আল্লাহ রহমতময় বানায়া দেয়। কোরআন হেদায়েত, কোরআন আরোগ্য, কোরআন রহমত। মন দিয়ে শুনেন শেষ পর্যন্ত কথাগুলা। 9 নাম্বার, এই কোরআন সারা পৃথিবীর সবাই মিলেও কোরআনের মতো একটা সূরা বানাইতে পারবে না, 10টা সূরা বানাইতে পারবে না, কোরআনটাই বানাইতে পারবে না। আচ্ছা, প্রথমে কোরআন মনে করেন, সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। নবী আপনি বলেন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায় কোরআনের মতো বানানোর জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো সারা পৃথিবীর সবাই মিলেও বানাইতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, একজন আরেকজনকে সাহায্য করব, আমি আপনি আমরা সবাই, জিন ইনসান সবাই সবাইকে সাহায্য করব কোরআনের একটা
কোরআনের মতো বানানোর জন্য সবাই সবাইকে সহযোগিতা করব। আল্লাহ বলে সারা দুনিয়া মিলেও কোরআনের মতো বানাইতে পারবা না। তাহলে কোরআন বানাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, 10টা সূরা বানাও। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। পারলে কোরআনের 10টা সূরা বানায়া দেখাও। আচ্ছা ঠিক আছে, 10টা পারবা না তো একটা বানাও। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। তোমরা যদি সন্দিহান হও এই কোরআনের ব্যাপারে যা আমি আমার নবীর উপর নাজিল করলাম, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা সূরা বানায় দেখা দাও। আল্লাহ জবাব দিয়ে দেয় ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারো নাই, কিছুতে কোনোদিনও পারবা না। পারো নাই, পারবাও না। কোরআন পারবা না, 10টা সূরাও পারবা না, একটা সূরাও বানাইতে পারবা না। অতএব যেহেতু পারবা না, তাই কোরআনের সামনে আত্মসমর্পণ করে নাও। যেহেতু এটা বানাইতে পারবা না, এটার সামনে আত্মসমর্পণ করো। তাহলে এটা কেউ বানাইতে পারবে না, 10টা সূরাও পারবে না, একটাও পারবে না। অতএব এটার সামনে সারা দুনিয়া যদি আত্মসমর্পণ করে, সে সফল কাম হয়ে যাবে। 10 নম্বর কথা, কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করলাম, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। লৌহে মাহফুজের এই কোরআন আল্লাহ দুনিয়ার মধ্যে লাখ লাখ হাফেজের সিনায় আল্লাহ হেফাজত করতেছেন। সারা দুনিয়ার কোরআনগুলা যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, 7 বছর 10 বছরের ছেলেদেরকে দাঁড় করায়া দেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ শোনায়া দিবে। তাহলে কোরআন আল্লাহ হেফাজত করবেন। 11 নম্বর, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে ভয় দেখায়। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 4 আল্লাহ বলেন বাশীরা ওয়া নাযীরা। বাশীরা, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, ওয়া নাযীরা, জাহান্নাম থেকে কোরআন ভয় দেখায়। এই হলো কোরআন থেকে কোরআনের ব্যাপারে 11টা কথা বললাম। এতটুকু কি বুঝে আসছে আপনাদের? তাহলে কোরআনের সামনে কেউ টিকবে না, বাতিল টিকবে না, কোনো মিথ্যা টিকবে না, কোরআন কেউ বানাইতে পারবে না। কোরআন শিফা, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। তাই শান্তি পেতে হলে কোথায় যেতে হবে? কোরআনের কাছে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আজবত মোহাব্বত অন্তরে লালন করার তৌফিক দান করেন। এবার কোরআনের ব্যাপারে নির্বাচিত 13টা ফজিলত শুনবেন। বলেন কয়টা? 13টা ফজিলত, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, যারা কোরআন পড়ে, যেই ঘরের মধ্যে কোরআন পড়ে, ওই কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ ভরপুর প্রতিদান দান করেন এবং তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে। 1 নাম্বার আল্লাহর কিতাব তেলাওয়াত করে, 2 নাম্বার নামাজ কায়েম করে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আমি তাদেরকে যেই রিজিক দান করলাম, এই রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যারা দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এই মানুষগুলা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হয় না। কোরআন এমন এক ব্যবসা, যে ব্যবসার লাভ আল্লাহর কাছে কখনো শেষ হয় না, শুধু লাভ আর লাভ। নামাজ এমন এক ব্যবসা, এটা আল্লাহর কাছে লাভই আর লাভ, এটার কখনো লস নাই। দান সদকা এমন এক ব্যবসা, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হয় না। আল্লাহ বলেন যদি এই কাজগুলা করো, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যাতে তাদেরকে তাদের প্রতিদান আল্লাহ পরিপূর্ণ দিয়ে দেয় এবং তাদের মর্যাদা বহুগুণে আল্লাহ বৃদ্ধি করে দেয়। কোরআন পড়েন নিয়মিত, আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে, সত্যি কথা। তাহলে 1 নাম্বার, কোরআন পড়লে প্রতিদান দিবেন আল্লাহ, প্রতিদিন মর্যাদা বাড়বে। 2 নাম্বার, কোরআনের সাথে যে লাগবে তার সম্মান বেড়ে যাবে। বস্তির কেউ যদি কোরআনের সাথে লেগে যায়, তার সম্মান বেড়ে যাবে। কোরআনের সাথে মহব্বত যদি কোনো বাড়িওয়ালার হয়ে যায়, তার সম্মান আরও বেড়ে যাবে। তাহলে বস্তির কেউ যদি কোরআনের সাথে মহব্বত হয়ে যায়, তারও সম্মান বেড়ে যায়। কোনো বড়লোক যদি কোরআনের সাথে মহব্বত হয়, তারও সম্মান বেড়ে যায়।
মন দিয়ে একটা ঘটনা শোনেন হাদিস থেকে, ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নাফে ইবনু আব্দুল হারিস, এক ব্যক্তির নাম, তাবিঈ নাফে ইবনু আব্দুল হারিস। আন্না নাফি ইবনু আব্দুল হারিসি লাকিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিউসফান। একটা এলাকার নাম উসফান। কি নাম বলেন তো? এই উসফান নামক এলাকায় এই নাফে রহমতুল্লাহর দেখা হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত উমর তখন আমিরুল মুমিনিন। তো উনি মক্কার তখন প্রশাসনিক কাজে যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি এই নাফে। ওয়াকানা উমর কদ ইস্তামালাহু আলা মক্কা। যেই নাফের সাথে হযরত উমরের উসফান নামক জায়গায় দেখা, এই নাফেকে হযরত উমর মক্কার প্রশাসনিক দায়িত্বে দিয়েছিলেন, নিয়োজিত করেছিলেন। হযরত উমরের সাথে যখন এই নাফের দেখা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন প্রশ্ন করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তোমার অধীনস্থ যে গ্রামগুলো আছে এই গ্রামের মধ্যে প্রশাসনিক কাজে কাকে তুমি দায়িত্ব দিয়েছ? মন্ত্রী থাকে, তার অধীনে কমিশনার, দেশ গ্রামে চেয়ারম্যান, তার অধীনে মেম্বার, এরকম থাকে না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে হলো মক্কার প্রশাসনিক কাজে যিনি তিনি, তার অধীনে আবার কিছু গ্রাম আছে। এই গ্রামগুলোতে গ্রাম্য কিছু প্রশাসনিক ও প্রশাসক উনি নিযুক্ত দেয়। কে এটা? মক্কার প্রশাসক। তো মক্কার প্রশাসক নাফেকে প্রশ্ন করলেন, তুমি তোমার আশেপাশের এলাকাগুলার প্রশাসনিক কাজে কারে নিয়োগ দিছ? হযরত নাফে জবাব দিলেন, ইবনে আবজা, আমিরুল মুমিনিন ইবনে আবজা নামে এক ব্যক্তিকে প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করেছি। ওমর ইবনুল খাত্তাব পাল্টা প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? নাফে রহমতুল্লাহ জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম। ওই জামানায় গোলাম যারা তাদের তেমন একটা দাম নাই। হযরত ওমর ফারুক বললেন, ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলাম মিন মাওয়ালিকুম, তোমাদের মধ্যে একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা, ব্যাপারটা কেমন হয়ে গেল? হযরত ওমরের এই কথা শুইনা নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, তার মাঝে এমন 3টা গুণ আছে, এই 3 গুণের কারণে আমি তাকে এই গ্রাম্য প্রশাসনিক কাজে তাকে নিয়োজিত করে দিলাম। 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, আমাদের মধ্যে যেই মাওলা আমাদের মধ্যে আজাদকৃত গোলাম, লাকারিউন লিকিতাবিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কোরআনের বড় অভিজ্ঞ একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে যদিও একজন গোলাম কিন্তু তার পারদর্শিতা কোরআনের মধ্যে আছে। 2 নাম্বার, আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে আমিরুল মুমিনিন। 3 নাম্বার, কাজিন, তিনি বিচার করতে পারে বড় চমৎকার। এই 3টা গুণের কারণে আমি তাকে প্রশাসনিক কাজে নিয়োগ দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে শুধুমাত্র এই কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ তাদের মর্যাদা বহুগুণ বাড়ায় দেয়। ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কোরআনের কারণে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়। ওয়ায়াদউ বিহি আখারিন, আর একদল মানুষের লাঞ্ছনার শেষ করে দেয় আল্লাহ। তাহলে কোরআনের দ্বারা কারো মর্যাদা বাড়ে, আবার কোরআন দ্বারা কেউ লাঞ্ছিত হয়ে যায়। কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো তাদের মর্যাদা বাড়বে, আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তারা লাঞ্ছিত হবে। তারা কি হবে? লাঞ্ছিত হবে। তাহলে 2 নাম্বার জানলাম আমরা, কোরআনের কারণে একজন গোলাম, আজাদকৃত গোলাম প্রশাসনিক দায়িত্ব পেয়ে গিয়েছে। বলেন তো তার যোগ্যতা কি? কোরআন। তাহলে কোরআন এমন এক কিতাব, যে কিতাব গরিবদেরকেও সম্মানের আসনে বসায়া দেয়। আমাদের দেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে হাফিজি কোরআনের মধ্যে যারা হেফজুল কোরআনে যারা আপনার আন্তর্জাতিক পর্যায়ে যারা অবদান রাখতেছে, এই নাজমুস সাকিব আপনাদের ময়মনসিংহের একদম আপনার সহজ সরল একদম একটা আপনার অজপাড়া গ্রামের ছেলে ছিল নাজমুস সাকিব। কোরআন তারে কই উঠাইছে। হাফেজ তাকরিম, এই ছেলের বাবা সিরাজগঞ্জ চরে ওদের বাড়িঘর সব নিয়ে নিছে, পরে ওর বাবা নাগরপুর টাঙ্গাইল ওখানে এসে বাড়ি করছে। এখন দেখেন আপনারা বাড়ি এত নর্মাল তাদের বাড়িঘর, কিন্তু আজকে কোরআনের কারণে এই তাকরিমের ঘর যদিও টিনের, কিন্তু সারা দুনিয়াতে তা মুখে মুখে আল্লাহ তার নাম ছড়াই দিচ্ছে।
এটা কোরআনের কারণে না? কোরআন মানুষের মর্যাদা বাড়ায়। 3 নাম্বার, কোরআন যে শিখে এবং যাকে শিখায়, কোরআন যে শিখে এবং যাকে শিখায় উভয়কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি বলছে। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহ নবী বলেন, যে কোরআন শিখে অন্যকে শিখায় আমি নবী তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম। এই যে মাদ্রাসার ভিত্তি প্রস্তর করলেন, একজন পড়াবে আরেকজন শুনবে, একজন পড়াবে আরেকজন শুনবে। আল্লাহ নবী বলেন, যিনি পড়ায় আর যারা পড়ে ওনার কাছে আমি নবী তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম। তাহলে আলিফ বা পড়ায় যারা পড়ে, যিনি পড়ায় যারা পড়ে তাদেরকে নবী সর্বোত্তম ব্যক্তি বলছেন। শুধু তাই নয়, মাদ্রাসার মধ্যে একসাথে 10টা 12টা বাচ্চা একসাথে যখন পড়ে, কফ বা তা ইত্যাদি যখন একসাথে পড়ে, এই পড়াগুলা সারা জীবন মনে থাকে। মদ্দে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুখাফফাফ। আমি 25 বছর আগে পড়ছি, এই 25 বছরে একদিনও আর পড়ি নাই, এখনো আলহামদুলিল্লাহ মনে আছে। এটা কেন মনে আছে জানেন? মক্তবে একসাথে যে পড়ছি দুষ্টামি করতে করতে, এই জন্য মাথায় ঢুকে গেছে। আর বাচ্চাদের নিয়ম এইটা, একসাথে এদেরকে যখন পড়াবেন তখন এদের মাথায় জিনিসগুলো ঢুকে যায়। এটা বাচ্চাদের একটা নিয়ম। তো এই জন্য বাচ্চাদেরকে যদি আপনার আনন্দ দিয়ে পড়ানো যায় তখন তাদের মাথায় এটা খুব সহজে ঢুকে যায়। তো এই বিষয়গুলো কেউ আমরা অন্যদিকে না নেই, বরং এই পদ্ধতির কারণেই আপনার এখনো পড়া এবং পড়ানোর সৌন্দর্য মাদ্রাসার মধ্যে টিকে আছে। কথা কি বুঝে আসছে? 4 নাম্বার, কোরআনের কারণে একটা অক্ষর যদি, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি আল্লাহ লিখে দেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ নবী বলেন, আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না। নবীজি বলেন, বরং বাল আলিফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালাবুন হরফুন ওয়া মিমুন হরফুন। এই যে আলিফ লাম মিম পড়লাম, আল্লাহ নবী কয় আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তোমার আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। কোরআনের এক অক্ষরে কয় নাকি? 10 নাকি। বলেন, কোরআনের এক অক্ষরে কয় নাকি? ঘরে ঘরে কোরআন তেলাওয়াত খুব বেশি পরিমাণে করার তৌফিক দান করেন। 5 নাম্বার, যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত কমলা লেবুর মতো। বলেন, কার মতো? সহিহ বুখারী হাদিস নাম্বার 5427 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উতরুজ্জা। যেই মুমিন কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফলটা অনেকটা কমলা লেবুর মতো, মালটার মতো, তবে মালটা না, এটা সৌদি আরব পাওয়া যায়। উতরুজ্জা অনেকটা মালটার মতো, তবে মালটা না, দেখতে অনেকটা এমন, এটা সৌদি পাওয়া যায়। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, এটার স্বাদ বড় চমৎকার, এটার ঘ্রাণও বড় চমৎকার। আল্লাহ নবী বলেন, কোন ইমানদার যখন কোরআন পড়ে ইমানের কারণে আর কোরআনের কারণে, ওই ইমানদার স্বাদওয়ালা এবং ঘ্রাণওয়ালা ইমানদার হয়ে যায়। বলেন, কোন ইমানদার কোরআন পড়লে তার ঘ্রাণ কোরআনের কারণে আর ইমানের কারণে তার স্বাদ আল্লাহর কাছে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা ইমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাহ, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত খেজুরের মতো। বলেন, কিসের মতো? খেজুরের স্বাদ আছে কিন্তু খেজুরের ঘ্রাণ নাই। লা রিহালাহা ওয়া তা'মুহা তাইয়িবুন, কয় খেজুরের ঘ্রাণ নাই তবে স্বাদ আছে। যে ইমানদার কোরআন পড়ে না, ইমানের কারণে স্বাদ আছে তবে ঘ্রাণ নাই। আর যে ইমানদার কোরআন পড়ে তার ঘ্রাণও আছে কোরআনের কারণে, আর ইমানের কারণে তার স্বাদও আছে। 3 নাম্বার,
ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত মাসালুর রাইহানা, গোলাপ ফুলের মতো। কিসের মতো? ঘ্রাণ আসেনি গোলাপ ফুলের? রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা মুররুন, গোলাপ ফুলের ঘ্রাণ আছে তবে তার স্বাদ তিতা। গোলাপ ফুলের ঘ্রাণ আছে, কোরআন পড়ার কারণে মুনাফিকেরও ঘ্রাণ আছে, তবে তার স্বাদ তিতা, ঈমান না থাকার কারণে ভিতরে কিছু নাই। 4 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। মাকাল ফলের স্বাদও নাই, ঘ্রাণও নাই। লা রিহালাহা ওয়া তা'মুহা মুররুন, মাকাল ফলের স্বাদও নাই, ঘ্রাণও নাই। অনেক মুমিন আছে 7 দিনে 1 বছরেও নামাজ পড়ে না, এরা নামাজ পড়তে হবে এটা বিশ্বাসই করে না, কিন্তু দাবি করে ইমানদার। এই জাতীয় মানুষ যারা কোরআনও পড়ে না, আবার দাবি করে ইমানদার, কিন্তু বললে বলে নামাজ পড়তে হবে, এটা কোন জায়গায় লেখা আছে? এই তার ইমান নাই। কিন্তু এর দৃষ্টান্ত হলো এ কোরআনও পড়ে না আর ভিতরে ইমানও নাই। এটার দৃষ্টান্ত মাকাল ফলের মতো, যার কোনো স্বাদও নাই, যার কোনো ঘ্রাণও নাই। এরা হলো সমাজের জন্য সবচাইতে ক্ষতির কারণ। এগুলো 5 নাম্বার কথা, বুঝেন। 6 নাম্বার, রাত্রে 2টা-3টার দিকে উঠে পড়াশোনা শুরু করছেন আপনি। 3টায় দুনিয়ার মানুষগুলা ঘুমায়, এই এলাকার মানুষ ঘুমায়, পাইথলের মানুষগুলা ঘুমায়। রাত্রে 3টার দিকে আপনি পড়াশোনা করছেন। পাইথলের মানুষ যদিও ঘুমায়, তারা যদিও আপনার কোরআন তেলাওয়াত শোনে না, আল্লাহর ফেরেশতারা শুনে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আমি জানি আপনার আজকে এমন এমন কিছু শুনতেছেন যে আন্দাজে আপনি কমলার মতো কথা আপনি কি করেন। বুখারীর দলিল দিয়ে তো কইলাম, এখন যেরকম এটা মুসলিম শরীফের দলিল দিব। মানুষ তেলাওয়াত না শুনলে কে শোনে? কয় না কা? ফেরেশতা। কে শোনে? হ্যাঁ, মুসলিম শরীফের 796 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উসাইদ ইবনে হুযাইর নবীর এক সাহাবার নাম। এই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাতের বেলা তার আস্তা বলে কোরআন পড়া শুরু করলেন। আস্তা বলের মধ্যে যখন তিনি কোরআন পড়তে লাগলেন, ইজালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। বুঝেন, ঘোড়া যখন লাফায় তার তেলাওয়াত পড়া বন্ধ করে দেয়, ঘোড়ার লাফ বন্ধ হয়ে যায়। ফাকরা সুম্মা জালাত, আবার কোরআন পড়ে আবার ঘোড়া লাফায়, আবার থামে, আবার ঘোড়ার লাফ বন্ধ হয়ে যায়। সুম্মা করা সুম্মা জালাত উখরা, আবার উনি কোরআন পড়ে আবার ঘোড়া আরো লাফায়। উনি চিন্তা করলেন, আর যদি আমি কোরআন পড়ি, কোরআন পড়লে এই আশঙ্কা আছে অন্তত ইয়াহিয়া, ওনার একটা সন্তান আছে ইয়াহিয়া, পাশে ঘুমায়। টেনশনে পড়ে গেলেন, আমি যদি আর কোরআন পড়ি, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানকে মেরে ফেলতে পারে। কোরআন পড়া বন্ধ করে দিলেন। দেওয়ার পর ফাকুমতু ইলাইহা, তিনি বলেন আমি ওই ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর উপরের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি ফাইজা হুয়া মিস্তু জুল্লাতি ফাওকা রাসি, আমার মাথার উপরে একখণ্ড মেঘের মতো দেখা যায়। ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ভিতর তাকায় দেখলাম সুন্দর সুন্দর বাতি দেখা যায়। হঠাৎ আমি তাকায় দেখলাম আরজাত ফিল জাউবি হাত্তা মা আরহা, আমি দেখলাম ওই বাতিওয়ালা মেঘখণ্ডটা উপরের দিকে চলে যায়। এক পর্যায়ে যাইতে যাইতে শূন্যে বিলীন হয়ে যায়, আমি আর এই বাতিগুলা দেখি না। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এমন একটা ঘটনা ঘটছে, আমি আপনাকে শোনাইতে চাই। আল্লাহ নবী কয়, কি শোনাইবা বলো। সাহাবা উসাইদ ইবনে হুযাইর বলেন, বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, আমি গত রাত্রে আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। হঠাৎ আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়, আবার আমি কোরআন পড়ি, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইকরা ইবনে হুযাইর, ও ইবনে হুযাইর আরো যদি পড়তা। কয়, হুজুর আবার পড়লাম, আবার ঘোড়া লাফায়। নবীজি বলেন, আরে তুমি যদি আরো পড়তা। আল্লাহর নবীর কথা শুই না আমি বললাম, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি তৃতীয়বার বললেন, যদি তুমি আরো পড়তা। আমি বললাম, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। আল্লাহ নবী কয়, তারপর কি করলা? কয়, হুজুর আর পড়ি নাই, আমি পড়া বন্ধ করে দিলাম। আমার সন্তানকে যদি ওই ঘোড়া লাফাইতে লাফাইতে মেরে ফেলে, এই ভয়ে খশিতু আন তাতআ ইয়াহইয়া, ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানকে মেরে ফেলতে পারে, এই আশঙ্কায় আমি আমার পড়া বন্ধ করে দিলাম। আল্লাহ নবী বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, লাউ করাতা, তুমি যদি সকাল পর্যন্ত পড়তা, জানোনি কে ছিল তারা? হুজুর কে? তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা,
তারা ছিল আল্লাহর একদল ফেরেশতা, তোমার কোরআনের তেলাওয়াত শুনতেছিল। লাউ করাতা, সকাল পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, লা আসবাহাত হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, সকাল পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, তাহলে ফজরের নামাজে যে মানুষগুলো আসতো তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতা দেখতে পাইতো। তুমি সকাল পর্যন্ত বললে মানুষগুলা যে ফজর পড়তে আসতো তারা ফেরেশতাদেরকে দেখতে পাইতো। এই জন্য কোরআন পড়বেন। তাহলে রাতের বেলা 3টা-4টায় কোরআন পড়লে কি লাভ আছে না লস? সবাই কয় না লাভ না লস? লাভ আছে। এ হলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, উহুদের ময়দানে শহীদ হয়েছে 70 জন, বা মতান্তর একটু বেশি কম, 70-এর উপরেই হবে। তো 70 জন তো এটা অনেক ঐতিহাসিক গণ লেখছে, হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফনের কাপড়ের অভাবে 2 শহীদরে এক কাফনের কাপড়ে পেঁচাইছে। সহিহ বুখারীর বর্ণনা 1343 নম্বর হাদিসে আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ। আল্লাহ নবী উহুদের যুদ্ধের 2 শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচানোর পর নবীজি চিন্তায় পড়ে যায়, আমি কবরের মধ্যে রাখার ক্ষেত্রে কাকে প্রাধান্য দিব? দুজনেই তো শহীদ। নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন, ও সাহাবারা এই 2 শহীদের মধ্যে কোরআন কে বেশি জানে? সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে ফাইদা উশিরা ইলা লাহু ইলা আহাদিহিমা, সাহাবারা ইঙ্গিত করে বলতেন, হুজুর এই 2 জনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে। কদ্দামাহু ফিল লাহদি, আল্লাহ নবী কবর দেওয়ার ক্ষেত্রে তাকে আগে প্রাধান্য দিয়ে দিতেন। কি বোঝা যায়? কোরআন পড়নেওয়ালার দাম মরণের আগে নাকি মরণের পরেও? কোরআন পড়নেওয়ালার দাম শুধু মরণের আগে না পরেও? তাহলে কোরআন পড়াবেন, নিজেরাও হাফেজে কোরআনের বাবা হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা ঘরে একজন হাফেজে কোরআন যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আপনাদের সকলকে, এখন না পারছেন আপনি, আপনার নাতিকে, নাতি পারে নাই নাতির নাতিকে, এইভাবে একজনকে অন্তত হাফেজে কোরআন বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাফন করার সময় বলে, আনা শাহিদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামা, এই যে শহীদদেরকে তোমরা দাফন করো, আমার বিদাফনিহিম, আল্লাহ নবী তাদেরকে দাফন করতে বললেন, ফালাম ইউগাসসালু, গোসল দিতে বললেন, নিষেধ করলেন। ফালাম ইউগাসসালু, গোসল দেওয়া হয় নাই। ওয়ালাম ইউসাল্লু, তাদের জানাজা নামাজও পড়ানো হয় নাই। আল্লাহ নবী বললেন, তাদেরকে দাফন করে দাও। এই শহীদদের পক্ষে আমি নবী কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে গেলাম। বলেন 2 শহীদের মধ্যে নবী প্রাধান্য দিছে কারে? হাফেজে কোরআনকে। বলেন 2 শহীদের মধ্যে কারে প্রাধান্য দিছে? 8 নাম্বার কথা, হাফেজে কোরআন যারা, তারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। না বুঝেন নাই মনে হয়। হাফেজে কোরআন কার পরিবারভুক্ত? তো সুবহানাল্লাহ আওয়াজটা আসতেই লোকা। কেন জানি হঠাৎ করে কোরআনের আজমত আপনাদের থেকে উঠে গেছে। হঠাৎ না উঠায়েন না। কোরআনের থেকে যদি মোহাব্বত উঠায় নেন, আপনি লস হয়ে যাবে আপনার। সত্যি কোরআন থেকে যদি আপনার দিল সরে যায় কোনো কারণে, আপনি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেলেন, অপেক্ষা করেন, ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমি খারাপ হতে পারি, উনি খারাপ হতে পারে, অমুকে খারাপ হতে পারে, কিন্তু কোরআন, আল্লাহর কোরআনের সাথে মোহাব্বত যেন কোনো কারণে আপনার কম না হয়, এই কথা মাথায় রাখা। তো যারা কোরআনের হাফেজ তারা কার পরিবারভুক্ত? আল্লাহর। ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর পরিবারভুক্ত কিছু মানুষ আছে। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত আবার কারা? নবীজি জবাব দিলেন, হুম আহলুল কোরআন, আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, এই কোরআনওয়ালারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর বিশেষ আস্থাভাজন তারা হয়ে যায়। আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন, এই হাফেজরা আল্লাহর একদম কাছের। বলে না প্রধানমন্ত্রীর কাছের লোক মুখে, হাফেজে কোরআনরা আল্লাহর খুব কাছের। সুবহানাল্লাহ, আস্থাভাজন। এখন দেখেন, যাকে আল্লাহ দাম দিছে, যাকে নবী দাম দিছে, আমি আপনি সম্মান দিতে আমাদের সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই।
দেখেন আমার আব্বা হাফেজে কোরআন ছিল না, আমার আব্বা হাফেজে কোরআন ছিল না, অথচ আমার আব্বার 3টা সন্তান, আমরা 3 ভাই হাফেজে কোরআন। তা আব্বা তো হাফেজে কোরআন ছিল না। তাহলে যে হাফেজে কোরআন তার মর্যাদা আল্লাহ দিছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। তো সমস্যা কোথায় আমরা মর্যাদা দিতে? আল্লাহ আমাদের সকলকে কোরআনের মহাব্বত এবং কোরআন ওয়ালাদের মহাব্বত অন্তরে পয়দা করে দেন। এখন থেকে আরো বেশি বেশি কোরআন ওয়ালাদেরকে যেন মহাব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার কথা, যারা কোরআন ওয়ালা, কোরআনের সাথে যারা লাগে, এই কোরআন ওয়ালা মানে অর্থাৎ কোরআনের সাথে মহাব্বত হওয়ার কারণে কোরআন ওয়ালাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা না, বুঝেন নাই? কোরআনে হাফেজকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে। দলিল আবু দাউদ শরীফ 4883 নম্বর হাদিস, 4843 4843 এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশ-শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরামা যিস-সুলতানিল মুকসিদ। 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে কাকে সম্মান করা? 1 নাম্বার ইকরামা যিশ-শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। কারে খুশি হয়ে গেছে? সাদা দাড়িওয়ালারে সম্মান করা মানে কারে খুশি সম্মান করা? আল্লাহকে। হামিলিল কুরআন, যারা কোরআনওয়ালা তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নাম্বার ইকরামা যিস-সুলতানিল মুকসিদ, ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক যারা, এই ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে বলেন, এই 3 জনের মধ্যে কোরআনওয়ালা আছে না নাই? তাহলে কোরআনওয়ালাকে সম্মান করা, আমার সাথে বলবেন, কোরআনওয়ালাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? মাশাআল্লাহ। কোরআনওয়ালাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আপনারা থাকবে তো ইনশাআল্লাহ। 10 নাম্বার, কোরআনের কারণে এক বেটা বিয়ে করতে, এক সাহাবা বিয়ে করতে পারে না, শুধু কোরআনের কারণে আল্লাহ নবী বিয়ার ব্যবস্থা করে দিস। সুবহানাল্লাহ। আসতে গেছেন মনে হইতেছে এটা কোনো গল্প, এটা বুখারী শরীফের হাদিস। এটা এই যে যেটা কমু সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নাম্বার হাদিস, 5030 না। আপনারা চিন্তা করেন মাঝে মাঝে এটাও কি হাদিসে আইব? হ্যাঁ, হাদিসই তো আইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসার পর কয়, ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনারে দান করে দিছি, আমি নিজের আপনার কাছে দান করে দিছি। নবীজি কয়, তাই নাকি? কয় হ্যাঁ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কথা শুনে নিচের দিকে তাকায় রয়েছে। এক সাহাবা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ। কিসে? কয় জাওয়িজনিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মহিলাটা আমার সাথে বিয়ে দিয়ে দেন, আমি গরিব মানুষ। আল্লাহ নবী কয়, বিয়ে করবা? কয় হ্যাঁ। তোমার সাথে মোহর দেওয়ার মতো কিছু আছে কিনা? কয় লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর কিছু নাই আমার। নবীজি বললেন, ইযহাব ইলা আহলিকা, বাড়িতে যাও, যাওয়ার পর ফানজুর দেখো, হাল তাজিদু লাকা শাইআন হাল তাজিদু ইনদাকা মিন শাইইন, কিছু পাও কিনা দেখো। ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি পাও নিয়ে আসো। ওই সাহাবা বললেন, হুজুর আমার বাড়িতে লোহার আংটিও নাই, আমার কাছে একমাত্র দামি কাপড় আমার পরনের লুঙ্গিটা, আর কিছু নাই হুজুর। এটাই মানে লুঙ্গিটা একদম কম দামি, কিন্তু ওনার কাছে হুজুর এটাই আমার সম্পদ। নবীজি, আরে লুঙ্গি কেমনে দেই মোহর? এটা অর্ধেক যদি তোমার বিবিরে দাও মোহর, অর্ধেক তুমি রাখো, তো তোমারই তো চলতে কষ্ট হবে। নবীজি, আচ্ছা যাও এখন। একটু পরে কয়, ধরো ধরো ধরো। এখন যেটা বলবো সবাই একদম মহাব্বতের সাথে একবার সুবহানাল্লাহ বলবেন। আজ বলেনি কথাটা। নবীজি তার ডাক দিয়ে বললেন, হাল মাআকা মিনাল কোরআন, তোমার কাছে কোরআনের কিছু আসেনি? কোরআন পারো? বিমাজা মাআকা মিনাল কোরআন, কোরআনের কিছু আছে কিনা তোমার কাছে? কয় হুজুর সূরাতুন কাযা ওয়া কাযা, ওই সূরাটা আমি পারি। আল্লাহর নবী কয়, কদ মাল্লাকতুকা হা বিমা মাআকা মিনাল কোরআন, শুধু কোরআনের ওই সূরাগুলা মুখস্থ থাকার কারণে এই সূরাগুলাই মোহর দিয়া এই মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। এই কোরআনওয়ালার মর্যাদা আসেনি? আর কেমনে বললে বুঝবেন? তাহলে কোরআনওয়ালার মর্যাদা অনেক বেশি। এলো 10 নম্বর কথা। 11 নম্বর কথা, কোরআনওয়ালাকে কিয়ামতের ময়দানে বলা হবে, পড়ো, উপরে ওঠো, পড়ো, উপরে ওঠো, পড়ো, উপরে ওঠো, পড়তে থাকো, উপরে উঠতে থাকো, পড়তে থাকো, উপরে উঠতে থাকো। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1464 নাম্বার হাদিসের বর্ণনা, ইউকালু লি সাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামাহ,
কোরআনওয়ালাকে কিয়ামতের ময়দানে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। পড়তে পড়তে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ স্টেজ হলো কোরআনের শেষ আয়াত যখন তুমি পড়বা, এটাই হলো তোমার সর্বোচ্চ সীমানা। এর মানে কোরআনের হাফেজ যখন ৬,২৩৬টা আয়াত পড়বে, ৬,২৩৬টা মর্যাদায় সে উন্নীত হয়ে যাবে। আয়াত কয়টা? না, ৬,২৩৬টা। ৬,৬৬৬ প্রসিদ্ধ। বলেন ৬,৬৬৬টা কি? সবাই বলেন ৬,৬৬৬টা কি? এবার ৬,২৩৬ এটা বিশুদ্ধ। বলেন ৬,২৩৬ এটা, আর ৬,৬৬৬ এটা আবার দুইটা বাংলা মাথায় রাখতে হবে। বলেন ৬,৬৬৬টা কি? প্রসিদ্ধ। আর ৬,২৩৬ বিশুদ্ধ। আর প্রসিদ্ধ মানবেন না বিশুদ্ধ? হ্যাঁ, বিশুদ্ধ। এই আবার হঠাৎ কি কইলাম নাকি? তো গনেন আজকে বৈশা বৈশা গনলে দেখবেন ৬,২৩৬টাই হয়। কিমনে তাকাই দিছে সবাই, কি কয় এগুলা? আপনি গনেন, এটাই বের হবে, গনলে এটাই বের হবে। হ্যাঁ, গনলে এটাই বের হবে ৬,২৩৬টা। এরকম বড় বড় চোখ দিয়ে তাকানোর দরকার নাই। তাহলে ৬,২৩৬টা এটা হলো কোরআনের বিশুদ্ধ আয়াত সংখ্যা। আর প্রসিদ্ধ ৬,৬৬৬টা। বিশুদ্ধ আর প্রসিদ্ধ কিন্তু এক না। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ১২ই রবিউল আউয়াল, এ কথা প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ নয়। বিশুদ্ধ কবে? আমার আলোচনা বিষয় এটা না। বিশুদ্ধ ৮ বা ৯, ৮ই রবিউল আউয়াল বা ৯ রবিউল আউয়াল এটা বিশুদ্ধ, আর ১২ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ, এটা বিশুদ্ধ নয়। আমি বলছি ওটার কোনো সহি কোনো সূত্র নাই। এটা হঠাৎ আবার কি বলে দিলাম মাঝখান দিয়ে। আচ্ছা, যাই হোক, এটা পরে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার শেষ স্টেজ ভাই এই জায়গা বাদ, এতটুকু বাদ। হ্যাঁ, নবীজির জন্ম অংশটা বাদ, এটা তো আমাদের আলোচনা বিষয় না, তো এটা আমরা রাখি, কোনো প্যাসপুস না লাগাই, ঠিক আছে? তো যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শেষ আয়াতটা পড়বা আর উপরে উঠবা। আল্লাহ আমাদের সকলকে অন্তত প্রত্যেকটা ঘরে ঘরে যেন একজন হাফিজে কোরআন বানাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। ১২ নাম্বার মর্যাদা। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের ২২,৯৫০ নাম্বার হাদিস। এই হাদিসে আসছে কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন গিয়ে বলবে, আমারে চিনো? তা হাফেজে কোরআন বলবে, না চিনি না। কাহাল তারিফুনি, আমারে চিনো? হাফেজে কোরআন বলবে, মা আরিফুকা, আমি আপনারে চিনি না। আরে আমারে চিনো? না চিনি না। তখন কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন। আনাল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির, আমি দুনিয়াতে রমজান মাসে দিনের বেলা তোমারে খাইতে দেই নাই, ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা তোমাকে ঘুমাইতে দেই নাই, আমি হলাম সেই কোরআন। এই কথা বলতে বলতে ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে ওই মালিকানা অর্থাৎ জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকার একটা সার্টিফিকেট দেওয়া হবে। ডান হাতে মালিকানা, বাম হাতে চিরস্থায়ী সার্টিফিকেট, রেজিস্টার। মালিকানার পরে রেজিস্ট্রেশন করা লাগে না? বাম হাতে ওয়াল খুলদা, চিরস্থায়ী জান্নাতে থাকার রেজিস্টার নামা। এই গেল 2টা। 3 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় সম্মানের মুকুট পরায়া দেওয়া হবে। কিসের মুকুট? বলেন কিসের মুকুট? সম্মানের মুকুট পরায়া দেওয়া হবে। এখন ঘটনা আরেকটা ঘটে গেছে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, হাফেজে কোরআনের মা বাবার দিকে তাকায়া দেখবে তার মা বাবার শরীরে এমন 2টা দামি পোশাক পরানো হয়েছে, লা ইউকাব্বিমুলাহা লাহুমা আহলুদ দুনিয়া, সারা দুনিয়া মিলেও এই 2 পোশাকের মূল্য দিতে পারবে না। হাফেজ কোরআনের মা বাবা বলবে, বিমা কুসিনা হাজিহি, আরে আমগরে এইগুলা কেন পড়ানো হয়েছে? জবাব দিবে, বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান কোরআন মুখস্থ করছে, আমি আল্লাহ পুরস্কার স্বরূপ তোমাদেরকে আজকে এই মর্যাদা দান করলাম। হাফেজে কোরআনের মা বাবা হইলে মর্যাদা আছে না নাই? তাহলে ঘরে ঘরে হাফেজ দরকার আছে না নাই? আল্লাহ ঘরে ঘরে বেশি বেশি হাফেজ কোরআন তৈরি করার তৌফিক দান করেন। 13 নাম্বার মর্যাদা কোরআনের। কোরআন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি কোরআন বেশি পড়বে তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, সুপারিশ মঞ্জুর করায় ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে।
মান জাআলাহু আমামা, কোরআন যে সামনে রাখবে, মানে কোরআন অনুযায়ী যে আমল করবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন ওই ব্যক্তিকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি, কোরআন যে পিছনে রাখবে, মানে কোরআন অনুযায়ী আমল করবে না, কাদাহু ইলান নার, কোরআন ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআন পাঠের মর্যাদা আছে না নাই? এখন আমি বলবো, আমরা যারা কোরআন পড়বো সারা জীবন 6টা বিষয় মাথায় রাখবো, হাফেজে কোরআন সহ সবাই। বলেন কয়টা বিষয়? 6টা বিষয় মাথায় রাখবো। 1 নাম্বার, কোরআন নিয়ে গবেষণা করা। বলেন কোরআন নিয়ে কি করা? এখন বলবেন হুজুর তো বাচ্চাদেরকে গবেষণা করানো হয় না কেন? দেখেন মাদ্রাসার বাচ্চাদেরকে প্রথমে হাফেজ বানানো হয়, তারপর 3 বছর আরবি ব্যাকরণের উপর তাকে পাণ্ডিত্য অর্জন করানো হয়। আরবি ব্যাকরণ 3 বছর শিখানোর পর পরের 2 বছর আরবি সাহিত্যের অনেকগুলা কিতাব পড়ানো হয়। এরপরে সে 5 বছর মোটামুটি অভিজ্ঞতা অর্জন। কোরআনের ভাষা আরবি না ইংলিশ না ফার্সি? তাহলে কোন ভাষায় পারদর্শিতা অর্জন করানো হয়? আরবি ভাষায়। তখন তাকে আপনার কাফিয়া বা শরহে জামি একটা বছর আছে, এই বছরে গিয়ে কোরআন তর্জমা, শুধু কোরআনের তর্জমাটা পড়ার জন্য দেওয়া হয়। এরপরে জালালাইন একটা বছর আছে, এই জালালাইন একটা কিতাবের নাম, পুরা 30 পারা জালালাইন, এই কিতাবটা মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো হয়। এরপরে আপনার মেশকাত শরীফে বাইজবি নামে একটা তাফসিরের কিতাব আছে, এটা পড়ানো হয়। এরপর দাওরায়ে হাদিসে গিয়া বুখারীতেও তাফসির অধ্যায় আছে, মুসলিম শরীফেও তাফসির অধ্যায় আছে। তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে প্রথমে আরবি ভাষা এটা বুঝার জন্য প্রথমে তাকে প্রস্তুত করা হয়, এরপর তার হাতে কোরআনটা দেওয়া হয় বুঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সদের 29 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি, আমি যেই কিতাব আপনার উপর নাজিল করলাম, আপনাকে দান করলাম, মুবারক, এটা বরকতপূর্ণ কিতাব, লিয়াদাব্বারু আয়াতিহি, যেন মানুষ চিন্তা করতে পারে আয়াতগুলা নিয়ে, তাই কোরআন আমি আপনাকে দিলাম, নাজিল করলাম। তাহলে কোরআন 1 নাম্বার গবেষণা করা, 2 নাম্বার কোরআন চর্চা করা, যেন কোরআন যা শিখছেন ভুলে না যান। 10টা সূরা শিখছেন, 2টা যদি ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, চর্চার অভাবে ভুলে গেছেন কিনা। যদি চর্চার অভাবে ভুলে যান তাহলে আল্লাহ পাক রাও করবে, কেন 10টা মুখস্থ কইরা চর্চা করলা না? চর্চা করতে হবে। 10টা পারেন অনেকে, 20টা পারেন, চর্চা রাখতে হবে, মুখস্থ ভুলে গেলে হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5033 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাআহাদুল কোরআন, তোমরা কোরআনকে ভালোভাবে ধারণ করো, চর্চা করো, নিয়মিত কোরআন পড়বা। কেন? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, ওটকে বেঁধে রাখার পর উটের বাঁধন যদি খুলে দেওয়া হয়, এই দ্রুতগামী উট যেমন পালায়, কোরআন যার কাছে আছে চর্চার অভাবে ওই দ্রুতগামী উটের চাইতেও আরো দ্রুত কোরআন পালিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন যারা হাফেজে কোরআন হয়ে আমরা চর্চা কখনো ছেড়ে দিব না, প্রতিনিয়ত চর্চা করা। এখন দেখেন একটা ছেলে যদি মাদ্রাসায় না থাইকা, আমি বলছি না যে অন্যভাবে পড়ায়েন না, আপনারা যারা অনাবাসিক আপনাদের ছেলেগুলারে মাদ্রাসায় পড়ান, সমস্যা নাই পড়ান, কিন্তু আপনি দেখবেন একটা ছেলে মাদ্রাসায় থাকলে অন্য 30টা ছেলের পড়া দেখে সেও পড়বে। এখন যে ছেলেটাকে আপনি দেখেন 9টা থেকে মাদ্রাসাগুলোতে ঘুমের সময়, হেফজোখানা মাদ্রাসাগুলো, এখন এই 9টা বাজে যদি ছেলেটারে আপনি বাসায় পাঠান, ও কি করবে জানেন? গেমস খেলবে বাসায় গিয়ে, ঘুমাবে না। সত্যিকার অর্থে দেখবেন হয়তো গেমস খেলবে, হয়তো ভিডিও গেমস খেলবে, অথবা দেখবেন কোথাও দাঁড়ায় দুষ্টামি করতেছে। অথচ মাদ্রাসায় যদি থাকে, অন্তত মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে মোবাইলটা ধরতে পারবে না, ভিডিও গেমস খেলতে পারবে না। ওই যে দোকানে যে গেমসগুলো খেলে, আপনার 2 টাকা, আগে ছিল 1 টাকা, এখন হয়তো কম বেশি হতে পারে। তো এই যে গেমসগুলা দেখেন, এইগুলা হলো অনাবাসিক ছাত্র যদি হয়, সাধারণত, আমি বলছি না সবাই এমন করে, কিন্তু কিছু ছাত্র তারা যদি আপনার মাদ্রাসায় না থাকে তো তারা এটা হয়। এরপরে কি হয় আপনার, তখন দেখা যায় পড়া পারে না। তো এই তাদের পড়াগুলা চর্চার জন্য আমাদের মাদ্রাসার হেফজোখানাগুলোতে একটা জিনিসকে বলা হয় আমুক্তা, আরেকটাকে বলা হয় সাতসবক। আমুক্তা মানে হলো, মনে করেন আপনার ছেলে 10 পারা কোরআন শরীফ পড়ছে, 10 পারা মুখস্থ হয়েছে, এখন 11 নাম্বার পারা তার সবক চলতেছে, 11 পারার 10 পৃষ্ঠা পড়ছে, আগে মুখস্থ কয় পারা? 10 পারা। এই 10 পারার নিয়ম হলো প্রতিদিন হাফেজ সাহেবকে আজকে আধা পারা, কালকে পরের আধা পারা, এইভাবে পরের দিন, মানে এইভাবে গত 10 পারা একের পর এক সে প্রতিদিন এই শোনাইতে থাকতে হবে। আজকে এই আধা পারা শোনাইলেন, কালকে পরের আধা পারা, এরপরে এভাবে 10 পারা খতম, আবার 10 পারা থেকে আবার প্রথম থেকে শুরু। তো এটা হলো আমুক্তা, প্রতিদিন এটা শোনাইতে হয় ওস্তাদদেরকে, পিছনের পড়াটা তার প্রত্যেক দিন ওস্তাদকে শোনাইতে হয়, এটা হলো আমুক্তা। সাতসবক কাকে বলে? ওই যে 11 নাম্বার পারার 10 পৃষ্ঠা যে পড়ছে, এই 10 পৃষ্ঠা
উস্তাদকে প্রত্যেক দিন সকালে শোনাইতে হবে। আবার মনে করেন 11-20টা পড়ছে সবক, এই 11-20টা আবার আগামী দিন শোনাইতে হবে। 12-20টা সবক পড়ছে, এই পুরা 12-20টা পরের দিন শোনাইতে হবে, পরে সামনে সবক হয়। আবার মনে করেন 14-20টা সবক পড়ছে, এই 14-20টা পুরাটা শোনাইতে হবে। আবার হয়েছে 16-20টা সবক, পরের দিন আবার প্রথম থেকে 16-20টা সবক শোনাইতে হবে। এটাকে বলা হয় 7 সবক। এটার কারণে কি হয়, আপনার ওই বাচ্চা বারবার চর্চার কারণে কোরআনটা তার সিনার মধ্যে বসে যায়। এই কথা কি বুঝে আসছে? তো দেখেন, এই বিষয়গুলা হয়তো আমরা অনেক সময় বুঝি না। এখন আসেন, কথা হলো যে রাত্রে হুজুর বাচ্চাগুলার যে উঠাই দেওয়া হয় কোরআন পড়ানোর জন্য 3টা, 3:30, 4টার দিকে, এই সময় বাচ্চাগুলারে কেন উঠান? বাচ্চাগুলা তাহাজ্জুদ পড়ে, এগুলা কি হাদিসে আছে? হ্যাঁ, হাদিসে তো শিশুদের তাহাজ্জুদের কথা আছে, বলার পরে তো আপনারা বিশ্বাস করবেন নাকি? সহিহ বুখারী 699, কত হয়? 699, বলেন না কত? হ্যাঁ, 699 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাত্রি যাপন করলাম। নবীর বিবি মাইমুনা, রাতের বেলা হঠাৎ দেখলাম আল্লাহর নবী কামা ইউসাল্লি মিনাল লাইল, রাতের বেলা নামাজে দাঁড়াইলেন। নবীজি কোথায় দাঁড়াইছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুমতু মাহু, আমিও নামাজে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। কুমতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। ফাআখাযা বিরাসি, নবী আমার মাথা দইরা, এইভাবে দেখেন, মাথা দইরা আকামানি আন ইয়ামিনিহি, আল্লাহ নবী আমারে বাম পাশ থেকে ডান পাশে আইনা দাঁড় করায়া দেয়। আমি নবীর সাথে তাহাজ্জুদে বাম পাশে দাঁড়াইছি, নবী আমার মাথাটা ধইরা এভাবে টান দিয়া ডান পাশে দাঁড় করাইছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যে শিশু ছিল, এটার দলিল কি? আপনি হাদিসে না বলছেন, উনি নামাজ পড়ছে এটা বলছেন, উনি যে শিশু, এটার দলিল কি? প্রশ্ন ঠিক আছে আপনার, উনি যে শিশু ছিল এটার দলিল কি? হ্যাঁ, এটার দলিল আছে। মুসনাদে আহমদ 3437 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীর বাসায় যখন নবীজির সাথে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, ও আনা ইয়াউমা ইজিন ইবনু আশরি সিনিনা, তখন আমার বয়স ছিল 10। কত? কত? মানে আপনাদেরকে দলিল দিলেও দেখি অনেকের চেহারা কেমন লাগে, কি কোন হুজুর 10 বছরে? দেখেন ভাই, 10 বছরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে তাহাজ্জুদের সালাত আদায় করছি। এখন কোন একটা বাচ্চাকে 3:30 বাজে উস্তাদ যদি তাহাজ্জুদ নামাজে বাধ্য করে না, যদি বলে তাহাজ্জুদে দাঁড়াও, তুমি একটু শিখো, তো এখন বাচ্চাটা যদি চর্চা করে 10 বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া, এই ছেলে যদি বড় হইলে তাহাজ্জুদ পড়ে, লসটা কি বলেন তো? এখন কথা হলো, হুজুর 3:30টায় উঠতে হবে কেন? প্রশ্ন হইতে পারে। সহিহ বুখারীর বর্ণনা, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ করেন। রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে আসে। বলেন, রাতের 1/3 আল্লাহ কোথায় আসে? আসার পর আল্লাহ বলে, মাইয়াদউনি, কে আসো আমারে ডাকো। মাইয়াদউনি ফাস্তাজিবা, কে আসো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। ডাকো, আমারে ডাকো। ওমাইয়াসআলুনি ফাউতিয়া, আমারে যে এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। একটা বাচ্চা যদি ওই মুহূর্তে আল্লাহরে বলে, আল্লাহ আমার মতো 10টা ছেলে কোরআন মুখস্থ খুব সুন্দর করে করতে পারে, আমার মতো 10টা ছেলে আমার বন্ধুরা তারা 4-5 পৃষ্ঠা সবক দিতে পারে, আল্লাহ আমি 1 পৃষ্ঠাও পারি না। মাবুদ, তোমার খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ তুমি তো এখন প্রথম আসমানে, মেহেরবানি করে আমাকেও আমার বন্ধুদের মতো 5 পৃষ্ঠা সবক মুখস্থ করার তৌফিক দিয়ে দাও। এই জন্য ওই টাইমে উঠানো হয়, ওইটা মুবারক সময়, এটা বরকতপূর্ণ সময়। তো বাচ্চাদেরকে এই জন্য ওই সময় উঠানো হয়। আমি বলছি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইস্তাগফিরুনি আগফিরলাহ, আমার কাছে যদি কেউ ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তো বাচ্চাদেরকে যদি এই শিক্ষাটা দেওয়া হয়, এটা সহিহ বুখারীর বর্ণনা, এটা সমস্যা কোথায় বলেন? আচ্ছা, এরপরে আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী 183 নাম্বার হাদিসে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী ঘুম থেকে উঠলেন, আমি তাকায় দেখলাম, ঘুম থেকে ওঠার পর আল্লাহ নবীকে আমি দেখলাম, ইয়ামসাহু আন ওয়াজহিহি আন-নাউম, চেহারা থেকে এইভাবে ঘুম সরায়া দেয় নবী, চেহারা থেকে ঘুম সরায়া দেয়। এরপর দেখলাম আল্লাহ নবী ওযু করে, আমিও নবীর মতো ওইগুলা করা শিখলাম। এরপর দেখলাম 2-2 রাকাত করে নামাজ পড়ে, আমিও ওইভাবে 2-2 রাকাত করে নামাজ পড়লাম। উস্তাদ হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছাত্র হলেন শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন বলেন, এই জাতীয় একটা শিক্ষা যদি মাদ্রাসায় দেওয়া হয়, খারাপ কোথায়? হ্যাঁ, এটাই খারাপ না, ভালো। এখন আসেন, এরপরও বলা হয়েছে যে সংস্কার প্রয়োজন, যেমন বেশি বেত্রাঘাত, এটা ঠিক না, ঠিক আছে,
এরকম মারা, প্রচুর প্রহার করা এটা ঠিক না। হ্যাঁ, এটার বিরোধিতা করা ঠিক আছে, মারাটা ঠিক না। প্রচুর পরিমাণ প্রহার করা ঠিক আছে, এটা ঠিক না বর্তমান যুগে, এটা ঠিক না, এটা ঠিক আছে। তো এরপরে একটা প্রশ্ন উঠছে যে মাদ্রাসাগুলোকে সংস্কার করা দরকার, হেফজখানা। তো এটার পক্ষে, এটার ব্যাপারে আমি বলি, আমাদের মোহতারাম মুফতি আলী হাসান উসামা, চিনেন না আপনারা? এই মোহতারাম মুফতি আলী হাসান উসামা ভাই, উনি বলছেন গতকালকে এক বয়ানে যে সংস্কারের দাবি যারা তুলছে হেফজখানা, উনি তাদেরকে বলছেন ঠিক আছে আপনি এমন একটা মাদ্রাসা করেন হেফজখানা, যে মাদ্রাসা আপনাদের পদ্ধতি অনুযায়ী চালান, ওখান থেকে আপনি বিশ্বমানের হাফেজ তৈরি করেন, অবশ্যই ওলামায়ে কেরাম আপনাদেরটা ফলো করবে, সমস্যা নেই। এমন একটা প্রতিষ্ঠান অবশ্যই করেন, যেহেতু বলছেন এইভাবে করা উচিত সংস্কার, তো সংস্কার করে যেইভাবে সুন্দর হয় এমন একটা প্রতিষ্ঠান হোক, সমস্যা নাই। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনিও বলছেন সংস্কার দরকার। তো আমরা চাই সংস্কার হয়ে একটা হেফজখানা, যে হেফজখানায় বিশ্বমানের হাফেজ তৈরি হয়, এরকম একটা সংস্কৃত মাদ্রাসা আমরা দেখতে চাই, যেটা সংস্কার হওয়ার পর মাশাআল্লাহ এখন খুব সুন্দরভাবে চলতেছে এবং শিক্ষাও খুব ভালো। অবশ্যই আলেমরা যদি দেখে ওই সংস্কারকৃত মাদ্রাসায় পড়াশোনা ভালো হয়, অবশ্যই সেটাকেই ওলামায়ে কেরাম গ্রহণ করবে। হ্যাঁ, আর যদি দেখা যায় না সংস্কার করার পর ওইটার অবস্থা আগের চেয়ে আরো খারাপ, তাহলে ভাই আগে যা ছিলাম তাই ভালো। কি বলেন, ঠিক আছে না কথাটা? কিন্তু কোনো উগ্র আচরণ করা যাবে না। তাহলে এটা ঠিক আছে, যদি সংস্কার, এটা অবশ্যই সুন্দর কথা, প্রত্যেকটা জিনিসের সংস্কার হওয়াটা ভালো, খারাপ না। কিন্তু সংস্কার হওয়ার পর দেখতে হবে এটা ফলাফল কি। যদি ফলাফল দেখা যায় খারাপ, তাহলে তো এটা সংস্কার হলো না। তো যাই হোক, বলছিলাম সন্তানকে যদি অনাবাসিক পড়ান বা আবাসিক পড়ান, যে মাদ্রাসা দিল, তো পড়ানোর সময় আপনি একটু সতর্ক থাকবেন। ও যদি বাসায় রেখে পড়ান, বাসায় নিয়মিত কোরআন চর্চা করে কিনা, এটা আপনি অভিভাবক খেয়াল রাখতে হবে। ওস্তাদ তো আর আপনার বাসায় এসে খেয়াল রাখবে না। তো এই জন্য বাসায় ছেলেটা ডেলি কোরআন পড়ে কিনা, এই খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম 6টা কথা মাথায় রাখা। 2 নাম্বার, নিয়মিত কোরআন চর্চা করা। 3 নাম্বার, মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শোনা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে অন্যের কাছ থেকে কি শোনা? কোরআন শোনা। সহিহ বুখারী 5055 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, ইকরা আলাইয়া কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে, আমি কিভাবে আপনাকে কোরআন পড়ে শোনাই? আল্লাহ নবী জবাব দেয়, উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমার মাঝে মাঝে অন্যের থেকে কোরআন শুনতে মনে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি কোরআন পড়া শুরু করলাম, সূরা নিসা তেলাওয়াত শুরু করলাম, হাত্তা ইদা বালাগতু, পড়তে পড়তে যখন সূরা নিসার 41 নাম্বার আয়াতে আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াতে যখন আসলাম, আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, ও ইবনে মাসউদ তুমি থেমে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে গেলাম। ওই আয়াতে আসছে, সেদিন কি অবস্থা হবে, যেদিন উম্মতের বিরুদ্ধে আমি সাক্ষীদার করাবো, সেদিন কি অবস্থা হবে। আল্লাহর নবী এই আয়াত যখন শুনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম। থামার পর মাথা উঠায় নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহ নবীর চোখ মুবারক থেকে পানি ঝরে পড়তেছে, কাঁদতেছে উম্মতের জন্য। আহারে, কি হবে উম্মতের। তাহলে অন্যের কাছ থেকে মাঝে মাঝে কোরআন শুনলে আপনার চোখ দিয়ে পানি পড়বে, যদি অর্থ বুঝেন। 4 নাম্বার, মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। 3 নাম্বারটা অন্যের থেকে শোনা, 4 নাম্বার অন্যকে শোনানো। সহিহ বুখারী হাদিস নাম্বার 4964 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, উবাই, আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমারে কোরআন পড়ে শোনাই। সুবহানাল্লাহ। নবীজির সাহাবা হযরত উবাই বলেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কি আমার নামটা নিয়ে বলছে? হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? নবীজি বললেন, আল্লাহু সাম্মানি লিহা উবাই, আল্লাহ তোমার নাম এই উবাই, এই নামটা নিয়েই বলছে আমি যেন তোমারে কোরআন শোনাই। হযরত উবাই কান্না করা শুরু করছে যে আল্লাহ ওনার নাম নিছে। তো 4 নাম্বার, মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। বলেন, মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। তো এই আমলগুলা করা, যে অন্যকে কোরআন শোনানো। 3 নাম্বার, অন্যের কাছ থেকে কোরআন শোনা। 4 নাম্বার, মাঝে মাঝে অন্যকে কোরআন শোনানো। এই কাজটা আমরা করব, যে অন্যকে কোরআন শোনানো। 5 নাম্বার, এই কোরআনকে কখনো পরিত্যাগ না করা। মাঝে মাঝে দেখবেন মনে হবে, থুর, এই হেফজখানা মাদ্রাসার হুজুর এই কাজটা ঠিক করে নাই। দেখেন, একজন হুজুর ভুল করলে আপনি কেন পুরা জাতির উপরে কষ্ট হবে? আপনার ভুল করছে একজন, এখন পুরা জাতির উপরে কষ্ট নিয়েন না।
তো এই কোরআনকে যেন এটার কারণে হত্তুর আমার ছেলের হাফেজ বানাবো না, এমন অনীহা ভাব যেন কখনো না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় এই কোরআন পরিত্যাগ করেছে। আল্লাহ, কোরআন পরিত্যাগ করা যাবে না। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে রসুল মামলা করবে আল্লাহর কাছে যে আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করছে। তাহলে কোরআন এটা পরিত্যাগ করা যাবে না, কোরআন পরিত্যাগ করা যাবে না। তাহলে কোরআন অন্যের কাছ থেকে শোনা, অন্যকে শোনানো, কোরআন কখনোই পরিত্যাগ করা যাবে না। এই আমলগুলো আমরা খুব বেশি বেশি করব। আরও যদি আপনাদের কাছে হাদিসের কিতাব থাকে, সহিহ বুখারীর 4999 নাম্বার হাদিসটাও দেখে নেবেন, সহিহ বুখারীর 5055 নাম্বার হাদিসটা দেখে নেবেন, সহিহ বুখারীর 5033 নাম্বার হাদিসটা দেখে নেবেন। এই হাদিসগুলো দেখলে দেখবেন যে কোরআনের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আজমত, কোরআনের মহব্বত সকলে যেন অন্তরে লালন করতে পারি, ধারণ করতে পারি, কোরআনের মহব্বত নিয়ে যেন দুনিয়া থেকে আমরা যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. اللهم زين قلوبنا بنور القرآن. اللهم زين قلوبنا بنور القرآن. اللهم زين قلوبنا بنور القرآن. আল্লাহ মেহেরবানি করে কোরআনের সাথে আজমত মোহাব্বত সম্পর্ক খুব বেশি স্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনের মোহাব্বত আমাদের অন্তরে আপনি পয়দা করে দেন। কোরআনওয়ালাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন, সকল প্রকার ষড়যন্ত্র থেকে মসজিদ মাদ্রাসাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ সকলের মাঝে উলফত মোহাব্বত পয়দা করে দেন। এলাকার উলামা, তুলাবা, সুলাহা সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। জিন্দিগির সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আমাদের মধ্যে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওস্তাদ, মুরব্বী, আনে কেরাম যারাই কবরে আছে, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজনাদি গাইবি খাজানা থেকে পুরা করে দিয়েন। মাদ্রাসায় যারা দান করেছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার যাতে যারা জড়িত আছে, আল্লাহ তাদের সকলের এই খেদমতকে আপনি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ হাজী সাদেকুর রহমান সাহেব, মোহাব্বতের মানুষ সহ এই এলাকার আরও যারা জড়িত এই মাদ্রাসার সাথে, হাজী আব্দুর রাজ্জাক সাহেব সহ, এলাকার চেয়ারম্যান সাহেব সহ, আল্লাহ আরও এলাকার অনেক মুরব্বী পর্যায়ের অনেক ভাই, আল্লাহ অনেকেই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আছে। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের এই খেদমতকে আপনি কবুল করে নেন। আল্লাহ যাদের মা বাবা কবর জগতে আছে, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনওয়ালাকে সম্মান করা মানে আপনাকে সম্মান করা, কত বড় দামি কথা। আল্লাহ এই দামি কথাগুলো আমাদের দিলে আপনি বসানোর তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।